আমরা যদি HTML ইউজ করে কোনো একটা তালিকা তৈরি করতে চাই তাহলে আমাকে অবশ্যই HTML লিস্ট সম্পর্কে জানতে হবে। লিস্ট অর্থ তালিকা। আমরা যখন কোনো কিছুর তালিকা তৈরি করি তখন আমরা সাধারণত দুই ধরনের লিস্ট দেখতে পারি। যেমন এখানে আমি 4টি ফলের নাম নিয়ে একটি তালিকা তৈরি করেছি বা একটা লিস্ট তৈরি করেছি। আবার একই ফলের নাম নিয়ে এই পাশে আরেকটা লিস্ট তৈরি করেছি। দুইটি লিস্টের মধ্যে এখানে একটা পার্থক্য রয়েছে। প্রথম যে তালিকাটি তৈরি করেছি বাম পাশে, এখানে খেয়াল করে দেখুন, আমি যদি জানতে চাই অরেঞ্জ কত নম্বরে রয়েছে তাহলে কিন্তু আমি বাম পাশের সংখ্যা দেখে বলতে পারছি এটা কত নম্বরে রয়েছে। তবে এই ধরনের লিস্টের ক্ষেত্রে ডান পাশে যেটা রয়েছে, আমি যদি জানতে চাই অরেঞ্জ কত নম্বরে রয়েছে তাহলে আমাকে উপর থেকে গণনা করতে হবে। যদিও এখানে সংখ্যা কম, যার কারণে আমি গণনা ছাড়াই বলতে পারছি। যদি এখানে 20-25টি ফলের নাম থাকতো এবং অরেঞ্জ যদি শেষের দিকে থাকতো তাহলে আমাকে অবশ্যই কিন্তু গণনা করে বলতে হতো অরেঞ্জ কত নম্বরে রয়েছে। অর্থাৎ আমরা দুই ধরনের লিস্ট দেখতে পাচ্ছি। তো বাম পাশের যে লিস্ট এটাকে বলা হয় অর্ডার্ড লিস্ট এবং ডান পাশের যে লিস্টটা রয়েছে সেটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। তো আমরা দেখেছি যখন HTML শিখেছি বেশিরভাগ ট্যাগের ক্ষেত্রে কিন্তু আমরা সংক্ষেপে ইউজ করতাম। তো অর্ডার্ড লিস্ট এটাকে যদি আমরা সংক্ষেপ করি তাহলে যেটা দাঁড়ায় অর্ডার্ডের ও এবং লিস্টের এল, OL। অর্থাৎ যখন আমরা OL বলবো তখন আপনাকে বুঝতে হবে আমি অর্ডার্ড লিস্টের কথা বলছি, অর্থাৎ এমন লিস্টের কথা বলছি যেখানে 1 2 3 4 এরকম একটা সিরিয়াল থাকবে। এবং আনঅর্ডার্ড লিস্টকে যদি আমরা সংক্ষেপ করতে চাই তাহলে হবে UL। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। অর্থাৎ আমরা HTML এ এখন দুই ধরনের লিস্ট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট, যেটা হচ্ছে OL দিয়ে প্রকাশ করা হয়, এবং যেটার মধ্যে কোনো সিরিয়াল থাকে না সেটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, যেটাকে UL দ্বারা প্রকাশ করা হয়। এখন এই পুরোটা মিলে কিন্তু একটা লিস্ট, অর্থাৎ আপেল, ব্যানানা, অরেঞ্জ, গোয়াভা এই সবগুলো মিলে কিন্তু একটা তালিকা হয়েছে। কিন্তু এই তালিকার মধ্যে 4টি ফলের নাম রয়েছে। এখন এই যে এক একটি ফলের নাম, এগুলোকে বলা হয় এক একটি লিস্ট আইটেম। আমরা সংক্ষেপ করলে দাঁড়াবে লিস্টের L, আইটেমের LI। তাহলে আমি বলতে পারি এখানে একটা অর্ডার লিস্ট রয়েছে, অর্থাৎ একটা OL রয়েছে, এবং এই OL এর ভিতরে 4টি LI রয়েছে, অর্থাৎ অ্যাপল একটা LI, ব্যানানা একটা LI, অরেঞ্জ একটা LI এবং গোয়াভা একটি LI। একই ঘটনা আনঅর্ডার্ড লিস্টের ক্ষেত্রেও প্রযোজ্য। অ্যাপল হচ্ছে একটা লিস্ট আইটেম, এটাকে আমরা LI দিয়ে প্রকাশ করব। অর্থাৎ প্রত্যেকটা নাম হচ্ছে এক একটা LI। এখানে একটা লিস্ট রয়েছে এবং এর আন্ডারে বেশ কিছু LI রয়েছে। যেমন একটা পরিবার সদস্য থাকতে পারে অনেকগুলো। তো এতক্ষণ আমরা যেটা আলোচনা করেছি এটা আপনাদের একটা ধারণা দিলাম। এবার আমরা কোডিং এর মাধ্যমে এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। তো মনে করুন আপনাকে এরকম একটা, বাম পাশে যে ফলের নামগুলো দেখতে পাচ্ছেন, এরকম একটা তালিকা দিয়ে বলল এই লিস্টটা HTML এর সাহায্যে তৈরি করার জন্য, অর্ডার্ড লিস্ট। তো চলুন আমরা এখন কিভাবে এই লিস্টটা তৈরি করতে হয় কোডিং এর মাধ্যমে সেটা আপনাদেরকে দেখাই। তো আমরা এই পাশে HTML কোড লিখব এবং এর ফলাফলটা এই পাশে দেখাবে। তো এখানে যে ফলগুলো রয়েছে চলুন আমরা ফলগুলোর নাম লিখে ফেলি। যেমন এখানে ছিল অ্যাপল, আরও ছিল ব্যানানা, এবং ছিল অরেঞ্জ, এবং ছিল গোয়াভা। তো আমি যতটুকু লিখেছি আমি এতটুকু যদি আমি ব্রাউজারে দেখতে চাই তাহলে যেটা দেখাই, দেখেন এভাবে দেখাচ্ছে। আমরা তো এভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের যেভাবে বলা হয়েছিল যেরকম 1 2 3 4 এরকম একটা সিরিয়াল থাকবে। তো এটা হচ্ছে এক একটা লিস্ট আইটেম, অর্থাৎ অ্যাপল একটা লিস্ট আইটেম, ব্যানানা একটা লিস্ট আইটেম। যেহেতু এগুলো এক একটা লিস্ট আইটেম তাহলে অবশ্যই আমরা এগুলোকে LI নামক একটা ট্যাগ রয়েছে সেই ট্যাগের ভিতরে রাখতে পারি। তো LI আমি শুরু করলাম এবং LI শেষ করে দিলাম। তো প্রত্যেকটা আমি এভাবেই লিখি, LI শুরু, LI শেষ, এর মাঝখানে থাকবে বানানা, এবং আমি লিখলাম এখানে LI এর ভিতরে অরেঞ্জ, এবং এখানে লিখলাম LI এর ভিতরে গোয়াভা। অর্থাৎ আমি 4টি ফলের জন্য 4টি LI বা লিস্ট আইটেম তৈরি করেছি। এখন আমি যে আউটপুট দেখি দেখেন কেমন দেখায়, এরকম দেখাচ্ছে। কিন্তু আমি তো এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি 1 2 3 4 এরকম সিরিয়াল আসুক। এখন 1 2 3 4 এটা সিরিয়ালকে বলা হয় অর্ডার্ড লিস্ট। এখন অর্ডার্ড লিস্টকে প্রকাশ করা হয় OL ইউজ করে। তাহলে আমি বলতে পারি শুরুতে থাকবে OL এবং আমি শেষে যেটা করব OLটা শেষ করে দেব।
এইবার যে আউটপুট দেখি দেখেন 1 2 3 4 এরকম একটা সিরিয়াল চলে আসছে, অর্থাৎ আমরা কিন্তু এখন অর্ডার লিস্ট তৈরি করে ফেলেছি। আপনাদের এখানে লাইন নাম্বার দেখে একটু কনফিউশন হতে পারে, এইগুলো হচ্ছে লাইন নাম্বার, এগুলো সবসময় থাকবে, এইগুলোকে আপনারা ইগনোর করেন, আপনারা শুধু কোডগুলো দেখেন। তো আমরা এখানে যেটা করেছি একটা মাত্র ওয়েল ইউজ করেছি, যেটা ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, এবং এর মাঝখানে 4টি এলআই ট্যাগ ইউজ করেছি, মানে একটা অর্ডার লিস্টের ভিতরে 4টা লিস্ট আইটেম রয়েছে, এটা হচ্ছে অর্ডার লিস্ট। এখন আপনাকে যদি বলা হয় এইরকম একটা লিস্ট করার জন্য যেখানে কোনো সিরিয়াল থাকবে না, তাহলে সেম আগের মতোই কোড থাকবে, শুধু অল্প চেঞ্জ, সেটা হচ্ছে আমরা ওয়েলের পরিবর্তে এবার ইউজ করব ইউএল, অর্থাৎ আনঅর্ডার্ড লিস্ট ইউজ করব। তো এবার যে আমি আউটপুট দেখি দেখেন আমাদের যেরকম ছিল ওইরকম চলে আসছে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন, এটাই হচ্ছে লিস্টের বেসিক ধারণা। এবার আমি এই সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করব। তো আমরা যে আবারও অর্ডার লিস্টে ফেরত যেতে চাই, সেক্ষেত্রে ওয়েল শুরু করব এবং শেষে ওয়েল শেষ করে দিলাম। তাহলে দেখেন এখানে অর্ডার লিস্ট চলে আসছে। এখন মনে করুন আপনাকে বলা হলো যে এখানে 1 2 3 4 এরকম না, এখানে রোমান সংখ্যা পদ্ধতি থাকবে। তখন আপনাকে যেটা করতে হবে, এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে ওয়েল ট্যাগের ভিতরে। ওই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টাইপ। আমরা জানি যে কোনো অ্যাট্রিবিউটের নামের পরে একটা ইকুয়াল চিহ্ন এবং ডাবল কোটেশন দিতে হয়। এখন আমি টাইপের ভিতরে যদি লিখি আই, মানে রোমান সংখ্যা পদ্ধতির যে প্রথম যে বর্ণটা সেটা, তাহলে দেখেন এখানে রোমান সংখ্যা পদ্ধতিতে দেখাচ্ছে। আমি যদি এখানে বড় হাতের আই ইউজ করি, তাহলে বড় হাতের রোমান সংখ্যা পদ্ধতিতে দেখাবে, চলে আসলো। এখন মনে করেন আপনাকে বলা হলো যে না ABCD XYZ এরকম একটা সিরিয়ালে থাকবে, মানে ABCDEFG অর্থাৎ Z পর্যন্ত থাকবে এরকম। তখন আপনি যেটা করবেন ওয়েল টাইপ ইউজ করবেন এ, তখন আপনাকে ABCD এগুলো দেখাবে। আর যদি বড় হাতের বা ক্যাপিটাল এ ইউজ করেন, তাহলে কিন্তু বড় হাতের ABCD দেখাবে। আর যদি টাইপটা না ইউজ করেন, তখন সংখ্যা আসবে, দেখেন সংখ্যা আসছে। তাহলে কি আমরা বলতে পারি যে অর্ডার লিস্টের মধ্যেও বিভিন্ন ধরন রয়েছে। একটা হচ্ছে সংখ্যা আকারে, সেক্ষেত্রে আমাকে কোনো অ্যাট্রিবিউট ইউজ করতে হবে না, এবং একটা হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে ছোট হাতের আই বা বড় হাতের আই ইউজ করতে হবে ওই ক্ষেত্রে টাইপ অ্যাট্রিবিউট ইউজ করে। এবং আমি যদি ABCD এগুলো আনতে চাই, তাহলে আমাকে ইউজ করতে হবে টাইপ এ। এই ক্ষেত্রে আমি ছোট হাতের ইউজ করতে পারি, বড় হাতের ইউজ করতে পারি। এইবার চলুন আমরা আরেকটু ব্যতিক্রম একটা বিষয় দেখি। আপনাকে বলা হলো এখান থেকে 1-এর থেকে শুরু হবে না, শুরু হবে 10-এর থেকে। তখন যে অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে এটার নাম হচ্ছে স্টার্ট অ্যাট্রিবিউট। তো স্টার্ট অ্যাট্রিবিউটের ভিতরে আপনি যদি লিখেন 10, তাহলে এখানে কিন্তু 10 থেকে শুরু হবে, দেখেন 10 11 12 13 এইভাবে চলছে। তো আপনি এখানে স্টার্ট অ্যাট্রিবিউট লিখে যত লিখবেন তত পর্যন্ত তত থেকে শুরু হবে আর কি। এখন আপনাকে বলা হলো যে আমাদের যে তালিকাটা রয়েছে এটা ডি থেকে শুরু হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো ABCD আনার জন্য আমরা জানি যে টাইপ ইউজ করতে হয়। এখন আপনি যদি লিখে দেন টাইপ ডি, তাহলে কিন্তু কাজ করবে না। দেখেন আমি টাইপ ডি লিখলাম, কাজ করলো না। আমাকে টাইপ এই লিখতে হবে, কিন্তু এই লিখতে গেলে যে সমস্যা সেটা হচ্ছে ABCD চলে আসবে, কিন্তু আমি তো ABCD চাচ্ছি না, আমি চাচ্ছি ডি থেকে শুরু হবে। সেই ক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে স্টার্ট। তো স্টার্টের ক্ষেত্রে ডি ইউজ করলে হবে না, স্টার্টের ক্ষেত্রে সংখ্যা ইউজ করতে হবে। এখন ডি কত নাম্বার রয়েছে সেটা আপনাকে জানতে হবে। আমরা জানি ডি 4 নাম্বারে রয়েছে। এবার যদি আমি রান করি, দেখেন ডি থেকে শুরু হয়েছে। তো আমি যদি এখানে ইউজ করি 23, তাহলে দেখুন কি ঘটনা ঘটে, ডব্লিউ থেকে শুরু হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে 23 নাম্বার ইংরেজি লেটার। তাহলে আমি বলতে পারি যে অর্ডার লিস্টের মধ্যে আমরা দুই ধরনের অ্যাট্রিবিউট ইউজ করতে পারছি। একটা হচ্ছে টাইপ, যেটা দিয়ে কন্ট্রোল করা যায় যেখানে কি ABCD আসবে নাকি রোমান সংখ্যা পদ্ধতি আসবে, এটা কন্ট্রোল করা যায়। আর স্টার্ট অ্যাট্রিবিউট ইউজ করে কন্ট্রোল করা যায় কত থেকে শুরু হবে, আর এখানে অবশ্যই নাম্বার দিতে হবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো এটা আপাতত আমরা মুছে দিই, দুটো অ্যাট্রিবিউট আমি এখানে রাখলাম না। এখন আমাদের নর্মালি ভাবে দেখালো। দেখানোর পরে আমরা যে এখানে একটা কাজ করি, এখানে একটা কিওয়ার্ড ইউজ করি, সেটা হচ্ছে রিভার্সড। দেখেন কি ঘটনা ঘটে, অর্থাৎ এটা কিন্তু আমি কোনো অ্যাট্রিবিউট ইউজ করিনি, আমি শুধু ওএল এর পরে একটা স্পেস দিয়ে রিভার্সড এই শব্দটা অ্যাড করেছি। এইবার যদি আমি রান করি, দেখেন এটা উল্টা হয়ে গেছে, 4 3 2 1, অর্থাৎ রিভার্সড এই শব্দটা ইউজ করলে তখন লিস্টটা উল্টা হয়ে যাবে।
তো এই হলো অর্ডার লিস্ট। এখন আনঅর্ডার লিস্টের মধ্যেও কিন্তু কিছু অ্যাট্রিবিউট রয়েছে। তো আমি আনঅর্ডার লিস্ট তৈরি করে ফেলি, এক্ষেত্রে আমাকে ইউএল ইউজ করতে হবে। দেখেন ইউএল চলে আসছে আনঅর্ডার লিস্ট। এখন আপনাকে বলা হলো যে না, এখানে আসলে এইগুলোর পরিবর্তে এখানে স্কোয়ার ইউজ করতে, সেক্ষেত্রে টাইপ অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, টাইপ স্কোয়ার। দেখেন স্কোয়ার দেখাচ্ছে। আবার আমি চাইলে সার্কেল ইউজ করতে পারি, বৃত্ত দেখাবে তখন এরকম বৃত্ত আসলো। আবার ডিক্স ইউজ করা যায়। ডিক্স হচ্ছে নর্মালি যেটা থাকে, আমরা একটু আগে যেটা দেখেছি সেটা হচ্ছে ডিক্স, অর্থাৎ এটা মানে ডিক্স ইউজ করা না করা একই কথা। যেমন আমি যে ডিক্স বাদ দিয়ে দেই, দেখবেন আউটপুট সেম, অর্থাৎ একই জিনিসই আসবে। তাহলে আমি যেটা মানে সামারি আকারে উপস্থাপন করতে পারি সেটা হচ্ছে ওএল এর ভিতরে যে অ্যাট্রিবিউটগুলো ইউজ করা যায়, একটা হচ্ছে টাইপ এবং আরেকটা হচ্ছে স্টার্ট। আর ইউএল এর ভিতরে আমি যে অ্যাট্রিবিউট ইউজ করতে পারি সেটা হচ্ছে টাইপ। ওএল এর ভিতরে টাইপ হইতে পারে আই, এ, এইগুলো হইতে পারে। এবং ইউএল এর ভিতরে যে অ্যাট্রিবিউটের টাইপ অ্যাট্রিবিউটের যে ভ্যালুগুলো হইতে পারে সেটা হচ্ছে স্কোয়ার এবং সার্কেল। তো এগুলো হচ্ছে একটা অ্যাট্রিবিউটের ভ্যালু আর কি, টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু এখানে যেগুলো লিখেছি। এবার আমি আপনাদেরকে আরেকটু জটিল একটা বিষয় দেখাবো। যেমন আমি যে আগের কোডে ফেরত যাই, দেখেন এখানে আমি একটা আনঅর্ডার লিস্ট তৈরি করেছি। তো এটাকে আমি আবার অর্ডার করতে পারি। যেমন আমি এখানে ওএল ইউজ করলাম, দেখেন ওএল চলে আসছে। এখন আমরা চাইলে কিন্তু একটা লিস্টের ভিতরে আবার লিস্ট করতে পারি। মানে আমি চাচ্ছি অ্যাপলের অধীনে আরও কিছু লিস্ট হবে। তো সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে, এলআই শুরু করেছি, শেষ করার আগে আবার এখানে আমরা চাইলে, যেহেতু ওএল ইউজ করেছি, আমরা চাইলে ওএল এর ভিতরে ওএল ইউজ করতে পারি, মানে অর্ডার লিস্টের ভিতরে আবারও অর্ডার লিস্ট ইউজ করতে পারি। আবার এমনও করতে পারি অর্ডার লিস্টের ভিতরে আনঅর্ডার লিস্ট ইউজ করতে পারি। যেমন আমি চাচ্ছি এখানে একটা আনঅর্ডার লিস্ট তৈরি করতে, সেক্ষেত্রে আমি ইউএল শুরু করলাম এবং এখানে এলআই এর ভিতরে লিখলাম। ধরা যাক আমি চাচ্ছি এখানে কতগুলো দেশের নাম থাকবে, যেমন বাংলাদেশি, আমরা এখানে লিখতে পারি অস্ট্রেলিয়ান। এখন খেয়াল করে দেখুন, আমি এখানে অ্যাপল যে লিস্টটা রয়েছে, লিস্ট আইটেম রয়েছে, এর ভিতরে একটা ওএল ক্রিয়েট করেছি। এইবার যে আমি কোডটুকু দেখি, দেখেন অ্যাপলের অধীনে এই লিস্টগুলো দেখাচ্ছে। এই বিষয়টাকে বলা হয়, যখন আমি একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট তৈরি করি, এটাকে বলা হয় নেস্টেড লিস্ট, অর্থাৎ একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট। আমি চাইলে কিন্তু ব্যানানার ভিতরেও লিস্ট তৈরি করতে পারি। যেমন এখানে আমি আবার ওয়েল শুরু করতে পারি, ওয়েল শুরু করে লিখতে পারি এলআই এর ভিতরে, যেমন লিখতে পারি আমরা পাকিস্তানি, আরও লিখতে পারি ইন্ডিয়ান। তাহলে যেটা হবে, ব্যানানার আন্ডারে আরও কিছু লিস্ট তৈরি হবে। দেখেন তৈরি হয়েছে, অর্থাৎ আমি একটা লিস্টের ভিতরে আরেকটা অর্ডার লিস্ট ইউজ করেছি। এখানে আনঅর্ডার লিস্ট তৈরি করেছিলাম, তো আমি চাইলে এখানে ও দিলে লিস্টের ভিতরে লিস্ট হয়ে যাবে, অর্থাৎ একটা অর্ডার লিস্টের ভিতরে আরেকটা অর্ডার লিস্ট, অর্থাৎ এখানে আমি একটা নেস্টেড লিস্ট তৈরি করে ফেলেছি। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। শেষের বিষয়টি একটু কঠিন মনে হতে পারে, বারবার দেখলে সহজ হয়ে যাবে আশা করি। ধন্যবাদ।